আসসালামু আলাইকুম। কাপড়গুলো দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে টুকরো কাপড়। এখানে সাইড কাপড় আছে, ঠিক আছে, আপনার দেখিয়ে দিচ্ছি। এখানে সাইড কাপড় আছে। কাপড়টা আমি মেপে কিন্তু কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে 5 বছর বাচ্চার জন্য আমি একটা সালোয়ার তৈরি করব। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু কাপড় আছে। টোটাল কাপড়টা আছে 26 ইঞ্চি। আপনারা আপনাদের পরিমাণ মতোই কিন্তু কাপড়গুলো নেবেন, ঠিক আছে। প্রথমে হচ্ছে রাবারের জন্য 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। প্রথমে কিন্তু রাবারের মাপটা নিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি সালোয়ারের অ্যাকুরেট লম্বার মাপটা নেবেন। তো এখানে আমি এই সালোয়ারটা লম্বার মাপটা দিব হচ্ছে 22 ইঞ্চির মতো, 21.5 থেকে 22 ইঞ্চির মতো দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু লম্বার মাপটা নেবেন, ঠিক আছে। এক একজনের মাপ এক এক রকম বাচ্চাদের ক্ষেত্রে। আর এটা আমি তৈরি করবো হচ্ছে 5 বছরের বাচ্চার জন্য। এরপর হচ্ছে হাইয়ের মাপটা নেব। রাবারের কাপড়টা বাদ দিয়ে হচ্ছে আমি হাইয়ের মাপটা নেব। বাচ্চাদের ক্ষেত্রে আমি 8 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। উপর থেকে আছে 11 ইঞ্চি। এই যে এখান থেকে আমি 9 ইঞ্চি দিচ্ছি। তো এখানে কিন্তু আমি কলি লাগাবো। কলি না লাগালে উপরে যে মাপটা নিছি ওইটাই নেবেন। আর যদি কলি লাগাতে চান, হ্যাঁ, আমার এখানে কিন্তু যেহেতু টুকরো কাপড় কলি লাগাতে হবে, আরও আমি 1.5 ইঞ্চি বেশি নিছি, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে আমার 8.5 ইঞ্চি। এখানে যা আছে এখানেও আমাকে তাই নিতে হবে 8.5 ইঞ্চি। যেহেতু আমি কলি লাগাবো, উপর থেকে হচ্ছে সমান করে কেটে নিতে হবে। কলি লাগালে কিন্তু আপনার বাড়তি কাপড় থাকে না, আপনি এটা সমান করে কাটতে হবে। এরপর হচ্ছে আমি মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। এই যে সমান করে সুন্দর করে ভাঁজ দিয়ে দিলাম। এখানে কতটুকু আছে সেটা দেখিয়ে দিচ্ছি। যা আছে তাই নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে একটু কেটে দিব। এগুলো হচ্ছে টুকরো কাপড়, একটু আইডিয়া করে আপনাকে কাটিং করতে হবে, ঠিক আছে। আর বড় কাপড় থেকে নিলে তো অবশ্যই আপনি সুন্দর করে কাটিং করবেন। আর এর আগে কিন্তু আমি একটা জামা তৈরি করছি এই সালোয়ারটার জন্য। ওটা কাটিং এবং সেলার ফুল ভিডিওটা এই ভিডিওটার আগে দিয়ে থাকবে, ঠিক আছে। আছে, দেওয়া আছে। আপনি যদি শিখতে চান তাহলে শিখে নিতে পারেন। আমি কিন্তু ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দিব জামাটা কেমন। এরপর হচ্ছে কলি লাগাবো। আমি কলির জন্য এখানে এই সাইড পার্ট কাপড় নিচ্ছি, জোড়া দিব, ঠিক আছে। এগুলো হচ্ছে টুকরো কাপড়। আপনারা শুধু আইডিয়া নিয়ে হচ্ছে এই ভালো কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারেন। আমি যে ড্রেসটা আমি এই সালোয়ারটার সাথে যে জামাটা আমি তৈরি করছি তার জন্য কিন্তু স্কার্ট প্লাজো হলে বেশি ভালো হয়, বা প্লাজোটা একটু আপনার আরও বেশি গ্যাপ থাকলে বেশি ভালো হতো। কারণ আমার এখানে কিন্তু গ্যাপ কম আছে, প্রায় 8 ইঞ্চির মতো আছে, ঠিক আছে। যেহেতু এগুলো টুকরো কাপড়, ওই হিসেব করে আমি কাপড়টা নিচ্ছি। তবে আপনার নিচের দিকে গ্যাপটা বেশি হলে বেশি সুন্দর লাগবে আপনার জামাটা পরার পরে। তো এই যে এখানে আমি জোড়া দিয়ে কাপড়গুলো একটু বড় করে নিলাম। আমার এখানে কাপড় যেহেতু কম আছে, এগুলো হচ্ছে আপনার নিজের একটু বুদ্ধি খাটিয়ে আপনাকে কাপড়গুলো একটু বড় করে নিতে হবে। তো এই যে আমি এখানে প্রায় 2.5 ইঞ্চি নিচ্ছি। বড়দের ক্ষেত্রে কিন্তু এখানে 3 ইঞ্চি নিতাম, এখানে আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। নিয়ে হচ্ছে সুন্দর করে দাগ দিয়ে দিচ্ছি। এরপর এই যে এখানে উপর থেকে একটু কেটে নিতে হবে, তাহলে আপনার রাউন্ড শেপটা সুন্দর আসবে। চলে আসলাম হচ্ছে সেলাই করার জন্য। এরপর হচ্ছে এই যে সাইডের যে জোড়া আছে আমি জোড়াগুলো কিন্তু কেটে নিচ্ছি। সাদা যে কাপড়গুলো আছে এগুলো কিন্তু রেখে দিব, এগুলো ফেলে দেব না। আমার এখানে যদি এগুলো রাখি তাহলে কিন্তু কাপড় কমে যাবে, অনেকটাই কমে যাবে। এই জন্য কিন্তু সাদা যে সাইডটা আছে এটা রেখে দিচ্ছি। তো আমি এই যে সেলাই করে নিলাম। আমি আবারও বলছি, আপনারা বড় কোনো কাপড় কিনে সুন্দর করে জামাটা শুধু আইডিয়া নিয়ে তৈরি করতে পারবেন আপনি আপনার বাচ্চার জন্য, মাপগুলো নিয়ে, ঠিক আছে। যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন মাপ নিয়ে। তো আমি নিচে মোহরটা হচ্ছে সুন্দর করে সেলাই করে নিচ্ছি, 2টা বাঁশ দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। ভিডিওটা দেখে আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আছে। আর যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, এরকম আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারেন।
চ্যানেলটা আসলে খুঁজে পাওয়ার জন্য, সহজে খুঁজে পাওয়ার জন্য, অনেক সময় আমরা ফলো দিলেও কিন্তু খুঁজে পাই না, ও শেয়ার করে রেখে দিলে পরে কিন্তু দেখে দেখে শিখে নেওয়া যায়, বা আইডিতে খুব সহজে আপনার ঢোকা যায়। তো আমি কলিগুলো কিন্তু লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে হচ্ছে এখন আমি দুইটা সাইড সেলাই করে নিচ্ছি। নর্মাল আপনি যদি কলে দিতে চান, তাহলে যদি আপনার মানে টুকরো কাপড় দিয়ে তৈরি করতে চান, তাহলে অবশ্যই এই মাপগুলো ফলো করতে পারেন। দুইটা সেলাই দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি যদি নতুন অবস্থায় সেলাই শিখতে চান, তাহলে আমার এই নিয়মগুলো ফলো করবেন। ফলো করে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন আপনার বাচ্চারও। তো নিচে কিন্তু আমি লেস দিব। এই যে আপনার কাছে যদি না থাকে না দিতে পারেন, তবে দিলে একটু সুন্দর লাগবে, ঠিক আছে। লেস দিলে আসলে যে কোনো জামা আপনার ফুটে উঠে, দেখতে ভালো লাগে। আমার এই যে কাটিং এবং সেলাইয়ের ভিডিওগুলো যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে, কমেন্ট করতে পারেন। আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। আমার অনেক কাপড়াই ইনবক্সে বলে, মাপগুলো জিজ্ঞেস করে, আমি চেষ্টা করি, শতভাগ আমি চেষ্টা করি ওনাদেরকে মাপগুলো বলে দেওয়ার জন্য। তো এই যে সাইডগুলো হচ্ছে সেলাই করে নিতে হবে। এখন হচ্ছে আমি সালোয়ারটাকে সোজা করে নেব। সোজা করে নিয়ে আমি রাবারের যে সাইডটা, এটা সেলাই করে নিচ্ছি। টুকরো কাপড় দিয়ে সেলাই করার পরে কিন্তু এগুলো দেখে বোঝা যায় না যে আপনি এগুলো টুকরো কাপড় দিয়ে তৈরি করছেন। এখানে এই কাপড়টা আছে, এই রাবারটা আছে হচ্ছে 8.5 ইঞ্চি, ঠিক আছে। আপনি আপনার বাচ্চার এই পুরোনো একটা সালোয়ার থেকে মাপ নেবেন, নিয়ে বা প্যান্ট থেকে মাপ নেবেন, নিয়ে হচ্ছে রাবারের মাপটা নিয়ে নেবেন। তাহলে খুব সহজেই আপনি মাপটা নিতে পারবেন, একসময় আপনি নিজে তৈরি করতে পারবেন, ঠিক আছে। আর ছোটো বাচ্চার ক্ষেত্রে হচ্ছে আপনার যেমন 5 বছর 4 বছর, এদের জন্য হচ্ছে 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি এরকম নিলে যথেষ্ট। আর রাবারের মাপটা কিন্তু, রাবার কিন্তু 3 ধরনের থাকে, কিছু রাবার মিডিয়াম, কিছু একেবারে লুজ, আবার কিছু অনেক হার্ড। তো আপনি মিডিয়াম সাইজের রাবার ওইগুলো নেবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে মাপগুলো মানে নিতে পারবেন। একটু টাইট হলেও কোনো সমস্যা নেই, আপনার সালোয়ারটা পরার পর লুজ লাগবে, কারণ সে রাবারগুলো লুজ থাকে। আর উপরে কাপড়টা টেনে টেনে সেলাই করবেন না, উপরে কাপড়টার ভিতর যেন আপনার রাবারটা না লাগে, রাবার উপরে যেন সেলাইটা না পড়ে, এটা খেয়াল রাখবেন। তো এই যে আমি দুই দিকে কিন্তু সব দিকে কুচিগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো আমার এই জামাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আসলে আপনাদের কমেন্টগুলো দেখলে আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে আগ্রহ লাগে আমার কাছে। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। তো এই যে সালোয়ারটা কিন্তু সেলাই করা হয়ে গেলো। সাইডে যদি সাদা অংশটা না দিতাম তাহলে আরও সুন্দর লাগতো, কিন্তু সাদা অংশটা আমাকে রাখতে হলো, তা না হলে কিন্তু অনেক বেশি আপনার লুজ থাকবে না। আমি এখানে সালোয়ারের মাপটা নিচ্ছি 22 ইঞ্চি টোটাল লম্বাটা, আর এখানে আমার আছে হচ্ছে প্রায় 7 ইঞ্চি বা 6.5 ইঞ্চির মতো এইরকমই আছে। যতটুকু কাপড় ছিল এতটুকুই নিচ্ছি, এখানে কতটুকু আছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আরও সুবিধার জন্য। আমি মাপগুলো দিয়ে দিলাম। এই যে এই সালোয়ারটার সাথে এই জামাটা আমি তৈরি করছি, এটা কাটিং এবং সেলাইয়ের ফুল ভিডিও এই ভিডিওটার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনি দেখতে চাইলে দেখে নিতে পারেন।